অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি। আমি জানি পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকনুর নিচে কাপড় পরা যাবে? এরপরে আব্দুল্লাহ আল কাইয়ুম আপনি লিখেছেন, আমি জানি পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকনুর নিচে কাপড় পরা যাবে? শীতকালে টাকনুর নিচে যদি কেউ কাপড় পরেন শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য, তাহলে সে বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কারণ টাকনুর নিচে কাপড় পরা পুরুষদের জন্য, অর্থাৎ উপর থেকে যেই কাপড়গুলো সাধারণত টাকনুর উপরে থাকে বা উপরে রাখার মতো, সেগুলোকে টাকনুর নিচে নেওয়া, উপর থেকে যেতে যেতে টাকনুর নিচ পর্যন্ত যাওয়া, এটা জায়েজ নয়। মোজা এটা থাকেই টাকনুর নিচে, অতএব সেটার কথা ভিন্ন। বা মোজার সাথে আপনার পাজামা অ্যাটাচড করা থাকে কিছু, সেগুলোর কথা ভিন্ন। তো যাই হোক, সাধারণত লুঙ্গি, চাদর, জামা, প্যান্ট, তারপরে ট্রাউজার, এই জাতীয় যেগুলো আছে সেগুলো টাকনুর নিচে পড়লে সেটা গুনাহ হবে। যেহেতু হারাম হবে, তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই ঠুনকা অজুহাতের ভিত্তিতে করা যাবে না। কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। এটা কবিরা গুনাহ, মহাপাপ, এর কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে। আর যদি এমন হয়, আল্লাহ না করুন, যে আপনি এমন কোনো জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি টাকনুর নিচে মোজা বা এই জাতীয় কোনো কিছু নেই, আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি টাকনুর নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে, তাহলে আপনার পা জমে যাবে, অনেক বেশি আপনি বিপদে পড়বেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, বা খুব বেশি প্রবল সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ও অনুমোদিত হয়ে যায়। জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে জায়েজ আছে। সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের অজুহাতে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, চাদর এগুলো পরা জায়েজ নাই। প্রয়োজনে মোজা পরে নিতে পারেন পায়। আন্তরিক আইডি থেকে আপনি লিখেছেন ইউটিউবে, অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি। খুবই সুন্দর প্রশ্ন। অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে অজু করতেন, এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা, আপনার বিশেষ মনোযোগ, আপনার বিশেষ প্রস্তুতি আছে, এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে। যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে অজু করাটা উত্তম। তবে এক অজুতে একাধিক ওয়াক্ত সালাত কেউ পড়তে চাইলে সেটাও জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিও করেছেন, বুখারীর হাদিস থেকে বোঝা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণত এরকম করতে দেখি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা অজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই। তবে মাঝে মধ্যে এক অজু দিয়ে একাধিক ওয়াক্ত পড়তেন। অতএব এক অজু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করলে তাতে অজু নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য।